ধ্যাট, কি যে বলিস না তুই। দাঁড়া, তোর চুলটা আমি ঠিক করে দিচ্ছি। আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো আম ছেচকি। ও সন্দাদা, তুমি কি বাচ্চা? তাহলে তুমি উত্তর দিচ্ছ কেন? আরে বাহ শান, আকাশটার দিকে তাকিয়ে দেখ কত সুন্দর লাগছে। হ্যাঁ, তার সঙ্গে এই ঠান্ডা ঝোড়ো হাওয়া দারুণ লাগছে। ওহো, আমি তো নিচে থেকে ক্লিপটা আনতেই ভুলে গেছি। চুলগুলো সব আমার উড়ে এলো থালো হয়ে যাচ্ছে। তুই একটু দাঁড়া, আমি নিচে থেকে এক্ষুনি ক্লিপটা নিয়ে আসছি। আরে গোল্ডি, তুই যাস না যাস না। কেন? তোর মুখের মধ্যে চুল উড়ে এসে পড়লে আমার দেখতে বেশ লাগে। ধ্যাট, কি যে বলিস না তুই। দাঁড়া, তোর চুলটা আমি ঠিক করে দিচ্ছি। আরে বন্ধুরা দেখ, ওই তো গোল্ডিমণি আর মামু দাঁড়িয়ে আছে। ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলতো? চল ডাকি। ও গোল্ডিমণি, ও মামু, তোমরা কি করছো? আরে বাচ্চারা, তোরা কখন এলি? আমি আর শান্ত এসেছিলাম একটু হাওয়া খেতে। চল এবার নিচে চলে যাই, মনে হচ্ছে ঝড় উঠবে। আরে তোরা আর আসার সময় পেলি না? কেন মামু, এখন এসছি তো কি হয়েছে? এই রোমান্টিক আবহাওয়াতে গোল্ডির সঙ্গে কত সুন্দরই না সময়টা কাটাচ্ছিলাম, এই বাচ্চাগুলো সব নষ্ট করে দিল। আরে তোরা তো দেখতেই পাচ্ছিস আবহাওয়াটা কত খারাপ, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে। তাই বলছিলাম এই আবহাওয়াতে তোরা কেন ছাদে এসেছিস? শান্তাদা, তুমি তো ঠিকই বলেছ। দেখো কেমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ওদিকে গাছপালাগুলো দেখো কত জোরে জোরে দুলছে। এ বাবা, এ তো ঝড় শুরু হয়ে গেল। আরে ওই তো শানগোল্ডি মনে হচ্ছে। ওরা ওখানে দাঁড়িয়ে কি গল্প করছে, একটু কান পেতে শুনি তো। ওরে বাবা, এ তো জোরে জোরে ঝড় দিচ্ছে, তার মানে টুপটাপ করে অনেক আম পড়বে। শান, যাবি আম কুড়োতে? হ্যাঁ হ্যাঁ, চল, বেশ মজা হবে। বাচ্চারা, তোদের যাওয়ার প্রয়োজন নাই। আমি আর শান গিয়ে সব আম কুড়ে নিয়ে আসবো তোদের জন্য। বলা যায় না কখন আবার ঝড়েতে ডাল ভেঙে পড়তে পারে, তখন আবার বিপদের শেষ থাকবে না। তার থেকে ভালো তোরা এখানেই থাক, আমি আর শান গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। তারপর শান আর গোল্ডি দুজনে আম কুড়াতে চলে যায়। আরে এ কি, আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে ওরা দুজনে চলে গেল, আমাদেরকে নিয়ে গেল না। চল ওদের পিছন পিছন গিয়ে আমরাও আম কুড়োবো। তারপর বাচ্চারা শানগোল্ডির পিছন পিছন চলে যায়, আর এদিকে পুটি কাকিমা সব কথা শুনে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, আমি সব শুনে ফেলেছি। এবার আমি যাব, ওই ঝড়েতে যা আম পড়েছে সব কুড়িয়ে নিয়ে চলে আসবো, ওদেরকে একটাও দেবো না। আমি যাই বাবা, তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। তারপর শানগোল্ডি আম বাগানে এসে দেখে নাকি কত আম পড়ে আছে। শান, দেখ কত আম পড়ে আছে, চল চল তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নিই। তাই তো দেখছি, এখনো পর্যন্ত কেউ এখানে আম কুড়োতে আসেনি মনে হচ্ছে। চল তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নিই। তারপর শানগোল্ডি তাড়াতাড়ি করে আম কুড়োতে থাকে। গোল্ডি দিদি, শান দাদা, আমরাও চলে এসেছি, আমাদের বকো না প্লিজ। ও বাবা, তোমরা দুটো আম কুড়িয়ে ফেলেছো, চল চল আমরাও কুড়োই আম। তারপর বাচ্চারা আম কুড়োতে থাকে। এই দেখ, আমি আর তুলি দুজনে মিলে একটা আম পেয়ে গেছি। আর এদিকে তাকিয়ে দেখ, আমি আর টিঙ্কিও পেয়ে গেছি একটা আম। যা, আমরা দুজনেই শুধু পেলাম না রে। অত মন খারাপ করিস না তুলি, এখনো তো ঝড় দিচ্ছে, আমরাও একটা আম পাবো নিশ্চয়ই। তারপর দেখতে দেখতে তুলি আর রায়ের কাছে একটা বড় আম পড়ে যায়, আর রায় আর তুলি দুজনে আনন্দে লাপাতে লাপাতে আমটা কুড়োতে চলে যায়। কি মজা, আম পড়েছে, আম পড়েছে, চল কুড়াই চল কুড়াই। পেয়েছি পেয়েছি, আম পেয়েছি, কি মজা কি মজা কি মজা, একটা আম পেয়েছি আমি। যা, একটা আম পেলাম, সেটাও আবার নিয়ে নিল। আজ আর মনে হচ্ছে আম কুড়োতে পারবো না। রায় আর তুলি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরেই বড় বড় দুটো আম রায় তুলির কাছে দুমদুম করে পড়ে যায়। আরে আবার আম পড়েছে। এই তুলি, তুই দাঁড়িয়ে রইলি কেন? চল চল তাড়াতাড়ি করে আমটা কুড়ো, না হলে পুটি কাকিমা আবার নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে বাহ, আমরা দুজনে দুটো আম কুড়েছি, কি মজা কি মজা। দেখ রাই, আমার থেকে আমটার সাইজ বেশি বড়। আরে বাহ, বাচ্চারা তোরা তো অনেক আম কুড়িয়েছিস। চল তোদের সবাইকে আজকে একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপি বানিয়ে খাওয়াই। আরে ভালো লাগে না, ওরাই তো সব আমগুলো কুড়িয়ে নিল, আমি শুধু একটাই পেলাম।
যাকে গোল্ডি আবার কি বানাবে বলছে। আমার তো এখনই জিভে জল চলে আসছে। আমাকে ওইটা যাহক করে খেতেই হবে। যাই, এই আমটা তাড়াতাড়ি করে বাড়িতে রেখে আসি। সান, আমগুলো নিয়ে ছাদে চল, ছাদেতেই আজকে আমের রেসিপিটা বানাবো। বাচ্চারা, আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো আম ছেচকি। বাচ্চারা, এতে একটু বেশি ঝাল পড়ে, তোদের ঝাল খেতে অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই। ও সন্দাদা, তুমি কি বাচ্চা? তাহলে তুমি উত্তর দিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে। গোল্ডি তুই এবার শুরু কর। তারপরে দেখো বন্ধুরা, গোল্ডি একটা কাঁচা আম নিয়ে নেয় আর আমটাকে সুন্দর করে ছাড়িয়ে নেয়। তারপর আমটাকে এইরকম সুন্দর করে কুড়ে নেয়। এরপর কোড়া আমটার ওপর প্রথমে দেয় চিনি, তারপরে দেয় স্বাদ মতো নুন, আর দেয় লঙ্কা গুঁড়ো। গোল্ডি দিদি, আমার তো এখনই জিভে জল চলে আসছে। খেতে আরোই কতই না টেস্টি হবে। আরে এডি, তুই মুখটা বুজে বস, না হলে এক্ষুনি বাটিতে তো লালটা পড়ে যাবে। গোল্ডি দিদি, তুমি তাড়াতাড়ি করো, আমারও না জিভটা লকপক করছে খাওয়ার জন্য। ওরে বাচ্চারা, সব হয়ে গেছে, খালি মাখিয়ে দিলেই হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি মাখিয়ে দিচ্ছি আমি। বাচ্চারা, আমার তো আম ছেচকি করা হয়ে গেছে, এবার আম ছেচকিটা খাওয়ার পালা। জানিস তো, আমরা যখন ছোট ছিলাম সবাই মিলে এরকম আম ছেচকি বানিয়ে গাছের পাতা ছিঁড়ে ছোট ছোট ঠোঙা বানিয়ে তার মধ্যে রেখে আমরা খেতাম। কি মজাই না লাগতো। আজকে তোদের জন্য ওই পাতা দিয়েই আমি ঠোঙা বানিয়ে দেব। পাতাটাকে ধরে এইভাবে ভাঁজ করে একটা কাঠি লাগিয়ে দিতে হবে, তাহলেই আমাদের ঠোঙা রেডি। তারপর গোল্ডি সবাইকে একে একে আম ছেচকি পাতাতে দিয়ে দেয়। এবার খেয়ে বল কেমন হয়েছে। ওই তো ওরা আম ছেচকি খাচ্ছে, আমাকে একটা বাহানা বানাতে হবে। কি বলি কি বলি কি বলি, আইডিয়া! গোল্ডি, গোল্ডি রে, শোন না। হ্যাঁ কাকিমা, কি বলছো? জানিস তো, ওই যে আমটা কুড়িয়ে নিয়ে গেলাম না, তোর জন্য তো আমি আম ছেচকি বানাচ্ছিলাম। আমটা যেমনি ছাড়িয়ে রেখেছি, কোথা থেকে একটা হুলো বিড়াল এসে আমটাকে মুখে করে নিয়ে চলে গেল। কি বলি বলতো, কি দুঃখ যে আমার হচ্ছে, কি বলবো তোকে। আমি তো আম ছেচকি করে বানিয়ে খাতেই পারলাম না। বন্ধুরা, বুঝতে পারছিস পুটি কাকিমা মিথ্যে কথা বলে আমাদের আম ছেচকি খেতে এসেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। কাকিমা, তুমি অত দুঃখ করো না, আমিও তো এইমাত্র আম ছেচকি বানালাম। তুমি বরঞ্চ আমাদের আম ছেচকিটা একটু খেয়ে যাও। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, দে একটু খেয়েই যাই। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ! গোল্ডি দিদি, ফাটাফাটি হয়েছে। হ্যাঁ গোল্ডি, দারুণ হয়েছে। দারুণ দারুণ গোল্ডি দিদি, দারুণ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।